ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সিংয়ের সাথে সবাই অনেক বেশি পরিচিত। আমরা জানি বা না জানি ফ্রিল্যান্সিং শব্দটা আমরা সকলেই শুনেছি। হয়তো অনেকে মনে করি যে ফ্রিল্যান্সিং হয়তো কোনো একটা কোর্স বা কোনো একটা সাবজেক্ট। ফ্রিল্যান্সিং মূলত কি? ফ্রিল্যান্সিং মূলত একটি দক্ষতা বা স্কিল, যেটা আপনার কোনো একটা স্কিল থেকে আপনি অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেস অথবা লোকাল কোনো প্ল্যাটফর্মে ক্লায়েন্টের সাথে সার্ভিস প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিংটা আসলে কেন প্রয়োজন? একটা জিনিস আমরা হয়তো দেখেছি যে আপনি হয়তো জব করছেন কোনো না কোনো জায়গায়। জবের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজ করতে হয়, নির্দিষ্ট একটা সময় দিতে হয়, নির্দিষ্ট একটা বসের আন্ডারে আমাদেরকে কাজগুলো করতে হয়। ফ্রিল্যান্সিংটা কি আসলেই তাই? না। ফ্রিল্যান্সিংটা মূলত আপনার যে কোনো জায়গায় বসে জাস্ট আপনার একটা ল্যাপটপের মাধ্যমে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনি কাজটা করতে পারছেন। আপনার নির্দিষ্ট কোনো বস নেই যেখানে আপনিই আপনার বস। আপনার নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই যে আমাকে ধরা বাঁধা কোনো সময়ের মধ্যে বসেই এই কাজটা করতে হবে। এজন্যই এটাকে মুক্ত পেশা বলা হয়, যার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে সারা বাংলাদেশে সরকারি ও বেসরকারি তথ্য মতে ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে 10 লক্ষেরও বেশি, যারা কিনা 2023 সালে প্রায় 11,000 কোটি টাকা আয় করেছে অনলাইন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, যাদেরকে আমরা বলি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আমাদের কোনো না কোনো দক্ষতাকে কাজে লাগিয়েই করতে হবে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়াও রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং। সুতরাং বর্তমান সময়ে আলোচিত যে বিষয়টা ডিজিটাল মার্কেটিং, এইটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি। আমরা হয়তো মনে করি ডিজিটাল মার্কেটিং হয়তো ফেসবুকের কোনো মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে কোনো মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? এক কথা যদি বলা যায় যে আমার কোনো পণ্য বা সেবা অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় করা। হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যেমনটা আমরা দেখি টিভিতে বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, ঠিক তেমনটাই। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই সীমাবদ্ধ নয়। ডিজিটাল মার্কেটিংকে আমরা দেখতে পাই সব জায়গায়। আমরা ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমে যখন মার্কেটিং করা হচ্ছে, সেটাকে আমরা মূলত বলে থাকি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং পুরো নিজেই একটা ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রির মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং রয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে এবং আরও অনেক বিষয় রয়েছে। সো আমরা চাইলেই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসে যেই সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করে সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারি। ফিউচার আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনাকে দক্ষ করে তোলার জন্য আমি মোহাম্মদ মাসুদ রানা আপনাদের মেন্টর হিসেবে পাশে রয়েছি।